গণধর্ষণের ঘটনার পরে 30শে জুন থেকে বন্ধ হয়ে গিয়েছিল দক্ষিণ কলকাতার ল কলেজের ক্যাম্পাস। দীর্ঘ টালবাহানার পরে আজ সোমবার থেকে খুলে গেল কলেজ গেট। তার আগে রবিবার দুপুরে মাত্র 15 মিনিটের জন্য অনলাইনে একটি মিটিং করা হয়। সেখানে নিরাপত্তা জোরদার করার বিষয়ে তেমন কোনো সিদ্ধান্তই নিতে পারল না কর্তৃপক্ষ। মিটিং এর আয়োজক ছিলেন কলেজের বিতর্কিত ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, যার সঙ্গে অভিযুক্ত মনোজিতের সুসম্পর্ক এবং তাকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের তরফে চিঠি দিয়ে জানানো হয়, কলেজে পঠন পাঠন চালানোর ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, তবে ঘটনাস্থল অর্থাৎ যেখানে নির্যাতনের ঘটনা ঘটেছে সেই গার্ড রুম এবং ইউনিয়ন রুম কোনোভাবেই খোলা বা ব্যবহার করা যাবে না। তদন্তকারী আধিকারিকদের অনুমতি ছাড়া কোনো অফিসিয়াল নথিপত্র নষ্ট করাও যাবে না। আগামী 16 জুলাই থেকে শুরু হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা। ফলে কলেজ বন্ধ থাকায় একদিকে যেমন পঠন পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তেমনি থমকে ছিল প্রশাসনিক কাজকর্ম। ঘটনাস্থল সিল করে রাখার পরেও কেন গোটা কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই প্রশ্ন তুলে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হন কলেজ কর্তৃপক্ষ। সোমবার থেকে কলেজ শুরু হয়েছে সকাল 8টা থেকে, চলবে দুপুর 2টো পর্যন্ত। এরপর শিক্ষক, অশিক্ষক, ছাত্রছাত্রী সকলকে কলেজ ছাড়তে হবে। প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপ করা যাবে সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত। আপাতত এলএলএম কোর্সে থাকা ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হবে। বিএএলএলবি কোর্সের ক্লাস আপাতত শুরু হচ্ছে না, তবে ওই কোর্সের চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের ছাত্রছাত্রীরা তাদের প্রজেক্ট পেপার জমা দিতে কলেজে আসবেন। মঙ্গলবার চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা আসবেন, বুধবার আসবেন ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা, আর বৃহস্পতিবার আসবেন অষ্টম সেমিস্টারের পড়ুয়া। এভাবে ভাগাভাগি করেই কলেজ চলবে। প্রত্যেককে নিজের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে কলেজে। বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে কেউ কলেজে এলে কেন এসেছেন তার কারণ নিরাপত্তা রক্ষীকে জানাতে হবে। কলেজের গেটে নিরাপত্তার প্রধান দায়িত্ব থাকবে স্থায়ী নিরাপত্তা রক্ষীদের। না, এগুলো আগে ছিল, কিন্তু আরো কঠোরভাবে আসছে বলো কথা। এই নিয়ম আগে থাকতেই ছিল। আইডেন্টি কার্ড সবারও আছে, আমাদেরও আছে। হ্যাঁ, এই নিয়ম আগে ছিল, আগেও ছিল। এতদিন কি পালন হতো না? পালনও হতো, কিন্তু আজকে থেকে আরো সেটা কঠোরভাবে বলবৎ হচ্ছে। না, ডিলেমি কিছু ছিল না। আমি কলেজ বন্ধের পরে বলতে পারবো। কলেজ বন্ধে আমি কলেজের অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলতে পারবো না। কলেজ বন্ধের পরে এত যদি ব্যবস্থা ছিল তাহলে ঘটনাটা ঘটলো না, এখানে ঘটনা আদৌ ঘটেছে কিনা সেগুলো এখন সাবজুডিস ম্যাটার, ওই নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি জানি না, ওটা নিয়ে আমি শুধু কলেজ খোলার উপরে আমাকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারি। কলেজ নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ করা হতো না, সবই বলবৎ করা হচ্ছিল। কিন্তু এবারে আমি দেখুন, আপনি কলেজের আভ্যন্তরীণ বিষয়টা আমাকে জিজ্ঞেস করবেন না, এটা আমার বিষয় না, আমি বলতেও পারবো না। আপনি আদালতে একটা মামলা করেছিলেন যাতে কলেজে কলেজ যাতে ওপেন হয়। পঠন পাঠন তো এখনো শুরু হচ্ছে না। এখন যে ক্লাসগুলো চালু আছে সেগুলো হবে, আর যেগুলো ধরুন ছুটি আছে সেগুলো তো হবে না। এলএলএম কালকে থেকে শুরু হবে। যদিও আইনজীবীর নিজের মতামত, কলেজ ক্যাম্পাস থেকে পান বিড়ি, সিগারেটের দোকান অবিলম্বে সরানো উচিত। বলছেন এখানে দেখা হতো, আমাদের যেহেতু আমার সাজেশন হচ্ছে কলেজের 1000 মিটারের মধ্যে যেন কোনো পলিটিক্যাল র্যালি না হয় আর কোনো বিড়ি সিগারেটের দোকান না থাকে। যেহেতু পুলিশের তরফে কলেজের অ্যাটেন্ডেন্স খাতা, লগবুক চাওয়া হয়েছে, তাই আপাতত একটি রাফ খাতায় সই করে শিক্ষক কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে। তাছাড়া কলেজের বিভিন্ন ফাইল বা জরুরি কাগজপত্র কাদের কাছে কি আছে তাও জানাতে হবে কর্তৃপক্ষকে। ছাত্র এবং কলেজের কর্মীদের বক্তব্য, আইন আগেও ছিল, সম্পূর্ণভাবে কার্যকর হতো না, তবে এখন কড়া নির্দেশ সেক্ষেত্রে মেনে চলতেই হবে। কলেজে আসতে হবে, কারণ ওটা আমাদের ক্যারিয়ারের জন্য। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? মানে এই যে ঘটনা, ওটা নিয়ে কোনো কমেন্টস, ওটা নিয়ে নো কমেন্টস। বলছি আজকে সিকিউরিটি কেমন দেখলে? এখন নিজের কলেজে পুলিশ দেখতে কার ভালো লাগে? নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না। যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক, আমাদের পক্ষে আইরানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিল। 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে, আই কার্ড নিয়ে ঢুকতে হবে, এটুকু নির্দেশ দিয়েছে। আর দুটোর পর ছুটি বন্ধ হয়ে যাবে, কেউ থাকতে পারবে না, কেউ থাকতে। এতদিন এই নিয়মগুলো ছিল? হ্যাঁ, এই নিয়মগুলো ছিল, মানা হতো। হ্যাঁ, মানা হতো না। কলেজ আগে তো 4টে পর্যন্ত খোলা থাকতো, আগে 4টে পর্যন্ত সবাই বেরিয়ে যেত না থাকতো? আমরা বেরিয়ে যেতাম, আর কারা থাকতো আমরা জানি না। ইউনিয়ন রুম কি খোলা থাকতো? তারপর ইউনিয়ন রুম এখন
সেটা ম্যাডাম কলেজে অপরাধ সংঘটিত হওয়ার পরই ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। জানা গিয়েছে কলেজের নিজস্ব সিসিটিভি ক্যামেরার অ্যাক্সেস রয়েছে মনোজিৎ এবং তার ঘনিষ্ঠ 2 শিক্ষাকর্মীর কাছে। পড়ুয়াদের অনেকেই দাবি তুলেছিলেন নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়াতে। সে বিষয়েও এদিন কোনো আলোচনা হয়নি বলেই সূত্রের খবর। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।